भगवद गीता। अनुवाद स्वामी राम सुखदास। आज श्लोक नंबर 4, 5 और 6 एक साथ में बोलूँगा। श्लोक 4। अत्र सूरा महेशासा भीमार्जुन समायुधि जुजुर्धानु विराटश्च ध्रुपदश्च महारथ। श्लोक 5। धृष्टकेतुश्चेकितान् काशीराजस्य वीर्यवान् पुरुजित कुन्तीभोजश्च शैब्यश्च नरपुंगव। श्लोक 5। युधामनुश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथा। এই স্থানে পাণ্ডব সৈন্যদলে বড় বড় যোদ্ধা আছেন, যাদের অনেক বিশাল ধনুষ আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান বা সাত্যকী, বিরাট রাজা এবং মহারথী ধ্রুপদ। রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান ও মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ ও কুন্তীভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য। আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজা। আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। ব্যাখ্যা। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি। যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ঈশ্বাস অর্থাৎ ধনুষ বলা হয়। বিরাট ধনুষ ঈশ্বাস যাদের থাকে তারা সকলেই মহাশেষা বা মহার ধনুর্ধারী। কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুয়েতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জোরে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকরী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন, সাধারণ যোদ্ধা নয়। যুদ্ধে যারা ভীম ও অর্জুনের মতো পরাক্রম হন, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনের মতো হন। যুযুধান সাত্যকী অর্জুনের কাছেই অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেন। অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা লাভ করেছে এবং আপনি অর্জুনকে বর দিয়েছেন যে আপনি চেষ্টা করবেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইরূপ আপনি আপনার শিষ্যের উপর স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতঘ্ন হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। অথচ অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছেন। যুযুধান মহাভারতের যুদ্ধে হত হননি, তিনি যাদব কুলের মধ্যেই লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। বিরাটস্য, যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর আমাদের যার গাভীগুলিকে ফেলে রেখে যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষরূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরেই যদি ধ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছেন বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছেন। সেই জন্য দুর্যোধন ধ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন এবং যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। এই মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার 3 পুত্র উত্তর, শ্বেত এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হন। ধ্রুপদশ্চ মহারথ, আপনি ধ্রুপদকে আগেকার মিত্রতা স্মরণ করিয়েছেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করেছেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের, এবং বৈরীভাবপূর্ণ হয়ে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে নিজ পুত্র জন্ম প্রদান করেন। সেই মহারথী ধ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। ধ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে হত হয়েছিলেন। ধৃষ্টকেতু, এই ধৃষ্টকেতু এত মূর্খ যে যার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল, সেই কৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হন।
চেকিতান। সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত। শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান হয়েছেন। চেকিতান দুর্যোধনের হাতে মৃত্যুপ্রাপ্ত হন। কাশীরাজস্ব বীর্যবান। এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী। ইনিও পাণ্ডব সৈন্যদলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন। পুরুজিৎ কুম্ভীভোজস্য। পুরুজিৎ এবং কুম্ভীভোজ কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবগণের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। পুরুজিৎ এবং কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হন। শৈব্যশ্চ নরপুঙ্গব। শৈব্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান। পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্যু এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশে রক্ষায় নিযুক্ত হয়েছেন। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিল। সৌভদ্র। ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু। ইনি মস্ত যোদ্ধা। গর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের বিদ্যা শিক্ষা করেছেন। সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ করবেন। যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে পদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। দ্রৌপদেশ্চ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই 5 ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে ক্রমশ প্রতিবিদ্যা, শ্রুতসোম, শ্রুতকর্মা, শতানিকে এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই 5 জনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে। তার 5 পুত্রকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন। রাত্রে নিদ্রামগ্ন অবস্থায় এই 5 ভাইকে অশ্বত্থামা হত্যা করে। সর্ব এবং মহারথা। এরা সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকেই একসঙ্গে 10,000 ধনুর্ধারী যোদ্ধাকে পরিচালনা করতে সক্ষম। সেই বীর পুরুষকেই মহারথী বলা হয়। এইরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান। এবারে পরের শ্লোক 7, তার জন্য অপেক্ষা করুন, পরের এপিসোডে পাবেন।